কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি, এটা মনে করেছিলেন। আপনারা জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন, যে বিরোধী দলের কোন নেতা যদি কথা বলে বেশি, যদি সে বেশি প্রতিবাদ করে, তাহলে তাকে অদৃশ্য করে দাও, তাকে যেন কেউ খুঁজে না পায়। এই না হলে একটা বিষয় দেখুন, তার স্ত্রী সন্তান রয়েছে ঢাকায়, উনি চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দিলেন। কে পারবে, কার বুকের মধ্যে যে স্ত্রী সন্তান সহ সবাই কি অবস্থায় মধ্যে পড়বে, কি হবে চিন্তা না করে, কত বড় দেশপ্রেমিক হলে পরে তিনি এই কাজটি করতে পারেন? সে কাজটি জিয়াউর রহমান করেছেন। একদিকে স্বাধীনতার ঘোষণা, একদিকে অসম সাহসিকতা, দেশপ্রেম, দুর্জয় তার নেতৃত্বের মধ্যে দিয়ে স্বাধীনতা যুদ্ধ তিনি করেছেন। আবার 7ই নভেম্বরে এই দেশকে তিনি একটা বিধ্বস্ত দেশ, দুর্ভিক্ষ কবলিত দেশ, চারিদিকে মানুষের হাহাকার, এর মধ্যে এই দেশটিকে তিনি গড়ে তুললেন। যে খুব বেশি সময় লাগে না একটি দেশকে গড়ে তোলার জন্য। যদি রাষ্ট্রনায়ক যদি দেশপ্রেম থাকে, রাষ্ট্রনায়ক যদি সততার উচ্চতার মধ্যে অবস্থান করেন, বেশি সময় লাগে না। এই 15.5 বছর লাশ আর লাশ, যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। তার লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার লোকরা ব্যাংক দখল করবে সেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার ভাগ্নি দামি ফ্ল্যাট দেওয়া হবে তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। জয় শত শত হাজার কোটি টাকা, শত শত কি লাখ লাখ কোটি টাকা পাচার করবে, সেইটা কথা তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই কারণেই কি পদ্ধতি